সব গরু মরু ঢুকে তো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছে। চলো আজকে আমরা চলে যাই ওদিকে সকাল সকাল। আজকের রোদটা খুবই ভালো বেরিয়েছে, দেখো কত তেজ রোদ আছে। সকাল সকালই রোদে কত তেজ হয়েছে। কিন্তু আমাদের বাড়ির এদিকে মেলাটা দূরই আছে। দিদিদের বাড়িতে দেশি মুরগি পুষে, তো ওই বাড়িতে ডিম নিতে গেছিলাম চন্দ্রাঞ্জলি। তো সেদিনই যাচ্ছি। দেখেন এই দেখেন কতগুলো দেশি মুরগি ওরা রাখে। তো ডিমটা নিতে এসেছিলাম, তো বললো দিদি যে আজকে তো ডিমটা নাই, 2 দিন আগে বিক্রি করে দিয়েছিলাম, যে কয়দিন পর আসি দেশে এখন নিয়ে যাবো। এই যে এটা আমার যা, আমার বড় যা। তো আমার বড় যার সাথে এসেছিলাম আমি এদিকে। এখন বাজে সকালবেলা 8টা। দেখেন 8টার সময় কত রোদ বেরিয়েছে। এদিকে সব মেলা দিন পরে এসে এদিকে দেখে আলাদাই একটা বাড়ি ঘর হয়ে গেছে। মেলা দিনই পরে এসলাম। কি সুন্দর গাঁদা ফুলের চারা হয়েছে এদিকে। চার পাঁচটা হবে, বেশি হবে না ঘরের দিকে। তোমার যার সাথে এসেছিলাম ডিম নিবার জন্য, আমার যাবি নিতে চাচ্ছিল দিদিভাই। দেখেন সব এটা তো সব নতুন নতুন এসছে। দিদিকে মুরগিটা পোষার দিকে ভালো হবে। পুরো ফাঁকা মাঠ আছে, আমাদের ওদিকে হয় না। আমাদের ওদিকে প্রচণ্ড বাড়ি ঘর হয়ে গেছে। তো এই দেখেন কত সুন্দর লাগছে এদের বাড়িগুলো দেখতে। খোলামোলা ঘর এদের বাড়িটা। আমার যার সাথে কথা বলতে বলতে এসেছিলাম আমরা এদিকে। দেখেন কলা গাছগুলো কতগুলো। কি করতে চাও? বাড়ি চলে এসেছি। বাড়ি এসে নিয়ে বাড়ির কাজ কামগুলো সারছে। ওদিকে গিয়েছিলাম ডিমে যে নিয়ে গেছিলাম, তো ডিমটা তো পালাম না। দিয়ে আরও কয়টা দিয়ে দিতে পারি বলে এসলাম যে দেশি মুরগির ডিম হলে আমাকে বলবা, আমি চন্দ্রজনী নিয়ে যাব। যে বাইরে এসে বাসন ছিল কটা, ওই বাসন কটা একটু মাজছি। যে বাসন কটা ধুয়েটে আরও কিছু কিছু কাম আছে, ওগুলো সব সেরে নিয়ে চানটা করে নেবো। এদিকে ঘরে চলে এসেছি, চান ধান করে নিয়ে ঘরটা গুছাচ্ছি। আজকে চন্দ্রার শরীরটা একটু ভালো না, সেজন্য কোলেতে নামছে না, শুধু কোলেই থাকছে, খিজি করছে মেলাটায়। দেখেন কোলে করে নিয়ে কাজ করছে, সব কাজ। কত বলছি নাম একটু, নামছে না। আমার শ্বশুরমশাই কোলে নিয়েছিল অল্প, ওর কাছে ছিল একটু, আমি চান টান করে নিলাম সে এখন। দিয়ে দেখেন জায়গায় জায়গায় শুয়ে পড়ছে, শরীরটা মনে ভালো লাগছে না। চান টান করে পুজো করে নিয়েছি, পুজোটা করে ঘরটা গোছাচ্ছি, ভাতটা চাপিয়ে দিয়েছি। মেলা দিন ধরে চেয়ারের পর কাপড় চাপড় ছিল, গুছিয়ে টাইমটা পাই না। তো সেজন্য বললাম যে আজকে একটু খালি গুছিয়ে নিই এগুলো। আজকে বিড়ি নিতে আসবে না মুন্সি, আজকে মহরম বলে বন্ধ আছে। তো সেজন্য ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। বিড়িটার জন্য ঘরের কাজগুলো ঠিক করে সারতে পারি না। যেদিকে ঘরের কাজগুলো সারতে নিলে, ঘরে পুরো সম্পূর্ণ কাজ করতে নিলে বিড়িটা দিতে মেলা কষ্ট হয়ে যায়, বান্ধা হয় না। বিড়ি কাজ এরকমই, যেহেতু না বসা যায় কালি বিড়ি হয় না। আর একটু যেহেতু বসো কালি এদিকে শুভঙ্কর বলছে, একটু দুপুর হয়ে গেছিলো 12টা, দিয়ে শুভঙ্কর বলছে খিদে লেগেছে মা। তাই আমি বললাম ভাতটা চাপিয়ে দিয়েছি, তো এখন কি খাবি বল। দিয়ে বললো মা আমাকে কটা মুড়ি দিয়ে চানা দিয়ে মাখিয়ে দাও, দিয়ে ওটাই দিলাম ওকে। দিয়ে চন্দ্রা শুভঙ্কর ওটা খাচ্ছে। এদিকে আমি ঘরগুলো সব ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি। দেখেন ঝাড়ুটা নিয়ে এসছি। এইদিকে ইঁদুরের খালগুলো আবার মাটি উঠাচ্ছে, ভালো লাগছে না, তো আজকে নিপলাম না, বলি কালকে বৃহস্পতিবার আছে, তো কালকে নিপুনি। প্রচণ্ড জায়গায় জায়গায় মাটি উঠে গিয়েছে, দেখেন খাল আছে। তো ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে অন্য কিছু কাম করবো। তোমার দাদা ভাইও কাজে গেছে সকাল সকাল।
চন্দ্রা সব জায়গায় এখানে ওখানে শুধু খেলনা ফেলে দিয়ে রাখে। সাজারটা এখানে ওখানে হেয়ার বেল মেলটেল ফেলে রাখছে, ওগুলো সব উঠাচ্ছি। দেখেন দুর্গা পূজায় কিনেছিলাম জামার ম্যাচিংয়ে, ওই হেয়ার বেলটা ফেলে রেখেছে ওদিকে। একটু পরে নালি যখন খুঁজতে লাগবে পাবে না, সে এখন শুধু কান্দা শুরু করে দিবে। এদিকে শুভঙ্করও আজকে স্কুল যায়নি, স্কুলে ছুটি ছিল আজকে, মহরমের জন্য ছুটি আজকে। খেলা করছে দুই ভাই বোন। এদিকে আমি কামগুলো সারছি। দেখেন আজকে শুভঙ্কর বলছিল মাংস খাবো, তোমার দাদা ভাই বললো আজকে মাংস নিয়ে এসে দিও, যে মাংসটা নিয়ে এসেছিলাম। এদিকে মাংস রাঁধবো আর ডাটা চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে, তো ওটাই ভাবছি। এদিকে জিরেগুলো সব পেটে নিচ্ছি, মাংসের জন্য সব মশলা বাটছি। আলুটা আগে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। এদিকে দেখেন পেঁয়াজ টিয়াজ আদা রসুন এগুলো সব বেটে রেখে দিয়েছি। এদিকে ডাটা চচ্চড়িটা হয়ে গেল সর্ষে বাটা। এদিকে মাংস রাঁধতে চলে এসলাম, ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে এখন পেঁয়াজটা ছাড়বো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, এখন তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে আমি কষালাম পেঁয়াজটা দেওয়ার পরে। শুকনো লঙ্কাটা বেটেছিলাম, শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা রসুন বাটা, হলুদ, নুন এগুলো সব দিয়েছি। দিয়ে এখন এখানে নাড়াচাড়া করছি। কালারটা কত সুন্দর হয়েছে। এখন এদের ভিতরে ছেড়ে দেবো চিকেনটা। আমরা গোলাপি তোমরা দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হয়।